কাঁচা চামড়া রফতানি প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এ সময় বাণিজ্যর যে সংবাদটি শুরুতেই এই চামড়া শিল্প নিয়ে একটি প্রতিবেদন চালিয়েছিলাম। তো তো আমরা সেই প্রতিবেদনেও চামড়া শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। তো আপনার কাছে আমার প্রথমে প্রশ্ন থাকবে যে বর্তমানে চামড়া শিল্পের প্রধান সমস্যা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন এখানে চামড়া শিল্প বাংলাদেশের ২য় বৃহত্তম রপ্তানিকারক শিল্প। আ যদিও আমরা যদি আরএমজির সাথে তুলনা করি তাহলে কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। আ যেখানে আমরা মাত্র $1.5 বিলিয়ন এক্সপোর্ট করছি। এইখানে প্রধান প্রতিবন্ধকতা হলো আমাদের কমপ্লায়েন্স ইস্যু। আসলে আমরা কমপ্লায়েন্স এর কারণে কিন্তু যে কাঙ্ক্ষিত দাম আমরা পাচ্ছি না এবং ওই কাঙ্ক্ষিত বাজার আমরা ধরতে পারছি না। কাঙ্ক্ষিত বাজার আ আমি যেটা মনে করি যে সেটা হলো পাশ্চাত্য বিশ্ব অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা বা ফার ইস্টের জাপান, সাউথ কোরিয়া এইসব বাজার আমরা ধরতে পারছি না একমাত্র কমপ্লায়েন্স না হওয়ার কারণে। এইখানে আমাদের প্রধান চ্যালেঞ্জ গুলো হলো যে আ আমরা সে সাভার চামড়া শিল্প নগরীতে যে লেদার হাব হয়েছে সেখানে কিন্তু আপনার তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আপনার সঠিকভাবে এখনো পরিচালিত হচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা ট্যানারির ক্ষেত্রে যে এলডব্লিউজি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট একটি ট্যানারি আপনার এখন পর্যন্ত পায়নি। এটার প্রভাবের কারণে যে ব্র্যান্ড বায়াররা বাংলাদেশ থেকে কিন্তু চামড়া নিচ্ছে না। অ্যা আমি মনে করি যে এইখানে এইটার প্রভাবে কিন্তু আপনার ওই কাঁচা চামড়া থেকে শুরু করে যারা এটার ভুক্তভোগী, যারা এটার আম মাদ্রাসা এতিমখানা তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার অ্যা বা বঞ্চিত হচ্ছে। এবং তো স্যার, ট্যানারি আপনি মালিকরাও যেমনটি কিন্তু বলছিলেন এই সমস্যাটা তো আসলে অনেক দীর্ঘদিন ধরেই আমরা শুনে আসছি। এটার সমাধান এতদিনেও কেন হচ্ছে না? দেখুন এখানে আসলে আ বিগত সরকারের আমি মনে করি একটা চরম বৈষম্য এই শিল্পে ছিল। এবং এইখানে কিন্তু ৳৬৬৫ কোটি খরচ করে সিটিপি করা হয়েছে। সেখানে ট্যানারি মালিকরাও প্রায় ২০% আপনার শেয়ার করেছে। কিন্তু আমরা ক্ষুদ্র এবং কুটির শিল্প যে অ্যা অ্যা সিটিপিটা তৈরি করেছে, সেখানে কিন্তু আসলে কার্যকরভাবে এই সিটিপি কোনো সময় অপারেশনে যায়নি ঠিকমতো। এইখানে যে চাইনিজ ঠিকাদারদের কাজ দিয়েছিল সেখানে তারাও অর্ধনির্মিত রেখে এই দেশ থেকে আপনার চলে যায় এবং এইখানে এই সিটিপিটার অনেকগুলো আপনার কোয়ালিটি ডিজাইনের উপরে দাঁড়ানো। যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে অভ্যন্তরীণ যে সার্টিফিকেট অর্থাৎ আমার পরিবেশ অধিদপ্তরের যে অ্যা মানদণ্ড সেটা কিন্তু আপনার অ্যা মানদণ্ড অনুযায়ী এই অ্যা ইফলুয়েন্ট আপনার ট্রিটমেন্ট করতে পারছে না। তো আমরা মনে করি যে এখানে আসলে ইন্টারন্যাশনাল আ বা স্ট্যান্ডার্ড এই সিটিপি না হওয়ার কারণেই কিন্তু এই চামড়া শিল্প আপনার দিন, দিন আপনার এক্সপোর্ট গ্রোথ কমছে। তো স্যার, আপনি বলছিলেন সিটি এর কথা যে তো নতুন একটি সিইটি কিন্তু করার কথা বলছিল সরকার। সে বিষয়ে কি পরিকল্পনা চলছে? দেখুন এইখানে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনার আ ব্যা 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 ইটালির একটা প্রসিদ্ধ কোম্পানি এটাকে গ্যাপ অ্যানালাইসিস করছে এবং এটার রেটিফিকেশন, আপগ্রেডেশন উইথ এক্সপানশন সহ আপনার ডিজাইন ড্রইং কাজ হাতে নিয়েছে। আ আ আ আমরা যতটুকু জানি এটা ৫ থেকে ৬ মাসের ভিতরে তাদের দেওয়ার কথা। এটা যদি হয় তাহলে আমরা সরকারকে অনুরোধ করব এই খাতে কত টাকা হয়তোবা ৩০০ থেকে ৪০০ কোটি টাকা যদি বিনিয়োগ করা যায় যেমন সলিড ওয়েস্ট একটা বড় চ্যালেঞ্জ সেটাকে ম্যানেজমেন্ট করে যদি আমরা এটি ঠিক করতে পারি তাহলে দেখা যায় যে হয়তোবা আ আমরা ৬-৭ মাসের ভিতরে কিন্তু ১০ থেকে ১২ টি ট্যানারি এলডব্লিউজি সনদ পেতে পারে। আমরা মনে করি যে আ সরকারের আসলে আন্তরিক হওয়া উচিত এবং এই খাতে একটা বিনিয়োগ আমাদের দরকার। যে বিনিয়োগের কারণে দেখা যাবে যে আমাদের যে ফরওয়ার্ড লিঙ্কেজ সহ লেদার গুডস, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আপনার প্রসারিত লাভ করবে এবং পাশাপাশি আমি মনে করি যে আমরা আজকে অ্যা মানে ১২,০০০ বা ১৩,০০০ কোটি টাকা এক্সপোর্ট করছি। সেটা কিন্তু আপনার ৫০,০০০ কোটি টাকা উইদিন এ ২ ইয়ার্স, ৩ ইয়ার্স এর ভিতরে সম্ভব। অ্যা আমি মনে করি যে এখানে সরকারের একটা সদিচ্ছার দরকার আছে এবং পাশাপাশি আমি মনে করি যে এই সরকার যে কাঁচা চামড়া সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং যে লবণ ৩০,০০০ মেট্রিক টন লবণ দিয়ে চামড়াটাকে প্রিজার্ভেশন করা,
জন্য যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল সেটা সঠিকভাবে কাজ করেছে। তো আমরা মনে করি যে চামড়া শিল্পের যে বিদ্যমান সমস্যাগুলো আছে এই সেটা চিহ্নিত করার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেওয়া উচিত। তাহলে আমি মনে করি যে এই সমস্যাগুলো আসল সমাধান করা সম্ভব। আচ্ছা, এবার তো আসলে কাঁচা চামড়া রপ্তানিরও অনুমোদন দেওয়া হয়েছে, তো এইটার প্রভাব কেমন পড়বে মনে করছেন? দেখুন এইখানে আসলে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া নেওয়ার ইতিহাস আমার মতে আমি জানি না। কারণ এইখানে আ কয়েকটি ধাপ আছে। যে দেশই আপনার এই দেশ থেকে চামড়া নেবে, কাঁচা চামড়া বিশেষত তাদের কোয়ারেন্টাইন করতে হবে এবং কয়েকটি সার্টিফিকেট পার হয়ে আপনার কিন্তু এটা নিতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা কার্যকর কোনো ভূমিকা রাখবে না। তবে ওইগুলো চামড়া রপ্তানির আদেশ দিয়েছে সেটাও আমি মনে করি যে শিল্পের জন্য ঠিক নয়। তারপরেও যদি আ এ বায়ার পাওয়া যায়, আমরা মনে করি যে ৩ মাসের যে সময় দিয়েছে, সেটা আপনার হয়তোবা কোন ট্যানারি মালিকরা করতে পারেন। তা বাংলাদেশে বর্তমানে চামড়ার প্রধান রপ্তানি বাজার কোনটা আসলে? দেখুন আমরা কিন্তু এককেন্দ্রিক রপ্তানি বাজারের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমরা চীনের ক্রেতাদের উপরে নির্ভরশীল। এইখানে চীন কেন্দ্রিক বাজার হওয়ার কারণে তারা সিন্ডিকেট করে আমাদের থেকে কম দাম নিয়ে তারা কিন্তু কমপ্লায়েন্স ফ্যাক্টরি গুলোতে বেশি দামে বিক্রি করছে। অথচ আমরা কিন্তু বাংলাদেশ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং আমরা কিন্তু শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং এই সিন্ডিকেট এবং এই চীন কেন্দ্রিক বাজার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটার বেরিয়ে আসার একমাত্র উপায় হলো আমাদের কমপ্লায়েন্স করা। এটার কোনো অল্টারনেটিভ আমি মনে করি যে নেই। আচ্ছা, বাংলাদেশে কিন্তু জুতার চামড়ার ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে আপনারা চামড়াটা আসলে কোথায় এক্সপোর্ট করছেন? দেখুন এইখানে যে অভ্যন্তরীণ যে কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আছে লেদার গুডস ফুটওয়্যার এর, তারাও কিন্তু আপনার বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী এলডব্লিউজি প্রাপ্ত ট্যানারি থেকে আপনার চামড়া কিনে নিয়ে আসে। অথচ বছরে দেখা যায় যে আমরা ২ থেকে ৩,০০০ কোটি টাকার চামড়া উল্টো আপনার আমদানি করে এখানে প্রোডাক্ট তৈরি করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যেখানে আমাদের র মেটারিয়ালস এভেইলেবল সেইখানে আমরা আ আমাদের র মেটেরিয়ালস আমরা লেদার গুডস ফুটওয়্যার ব্যবহার করতে পারছি না। সুতরাং আমি মনে করি যে এ এইসব ফ্যাক্টরি গুলোতে আমরা যদি এলডব্লিউজি সার্টিফাইড হতে পারি, আমাদের চামড়াগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারলে আরো ভ্যালু এডিশন হবে। কয়েকশো গুণ আপনার ভ্যালু এডিশন হবে। এই যে এত ভালো একটা শিল্প আমাদের রয়েছে, তারপরেও আমরা বিভিন্ন সমস্যার কারণে পিছিয়ে পড়ছি। তো এই পিছিয়ে পড়া সমস্যাগুলোর উত্তরণের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ বা বেসরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা? এক্ষেত্রে সরকারের কতটুকু আগ্রহ আছে? আ দেখুন এইখানে আ আমি মনে করি যে সরকারের এই খাতে একটা বিনিয়োগ করা দরকার। কারণ আমি মনে করি যে ট্রাস্ট সেক্টর হিসেবে এইখানে আ যদি আপনার ট্যানারি ইন্ডাস্ট্রি না থাকে এই চামড়াগুলো কিন্তু আফটার অল মাটিতেই পুঁতে ফেলতে হবে। আপনার অনেক দেশই কিন্তু আপনার ইন্ডাস্ট্রি না থাকার কারণে এগুলো পুঁতে ফেলে। আমরা কিন্তু সেইখানে 85% ভ্যালু এডিশন করে এটাকে প্রোডাক্ট এ রূপান্তর করে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছি। অথচ আমাদের কিন্তু এক্সপোর্ট বাস্কেট সীমিত। আমরা যদি এই সীমিত এক্সপোর্ট বাস্কেটের ভিতরে যদি এই লেদার গুডস আমরা যদি প্রসারিত না করতে পারি, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, দেশের জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে সরকার এবং আমরা প্রাইভেট সেক্টর কিন্তু আমরা কাজ করছি কিন্তু আসলে এ আমরা আশানুরূপ কোনো ফল পাচ্ছি না। এইখানে আপনারা জানেন যে ইথিলিন ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটাও কিন্তু আপনার ধারণ ক্ষমতা কম। আমরা এখানে প্রস্তাবনা করেছি এটাকে এক্সপেনশন করা এবং পাশাপাশি যাদের সক্ষমতা আছে ইটিপি করার ট্যানারির ভিতরে জায়গা আছে তাদেরকে সফট লোনের মাধ্যমে আপনার ইটিপির পারমিশন দিয়ে যাতে দ্রুত সার্টিফিকেট পেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করছি সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলাদেশের চামড়া শিল্প আরও এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। চামড়া শিল্প নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন বিটিএ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আহমেদ।